আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে বিছানার কভারটা চেঞ্জ করবো, আজকে হঠাৎ করে চেঞ্জ করেই ফেললাম। তারপরে আমি একটা কাজ নিয়ে বসলাম, সেটা হচ্ছে কি আজের একটা কাজ। আজেরা কাজের মধ্যে কি বলেন তো, এটা দেখি টুকরা কাপড় বের করছি। টুকরা কাপড় বের করে আয়রন করতেছি। ভাবতেছি এটা দিয়ে কি করা যায়। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে টুকরা কাপড় আছে অনেকগুলো, কিছু একটা করি। তো আমি এই সাদা কাপড়টা বের করছি। এটা হচ্ছে কি একটা সুতি কাপড়। এর মধ্যে আরো দেখেন কি ছোট ছোট টুকরা বের করছি। এই যে এখানে 5-6টা টুকরা, এগুলো হচ্ছে জর্জেট, আমার জামার থেকে বের হয়েছিল। তো টেলার্সে বলছিলাম যে আমার জামার কাপড় বাঁচলে আমার দিয়ে দিবেন। আমি আমার মেয়ের জন্য কিছু বানানোর চেষ্টা করতেছিলাম। তো যেহেতু আমি কাজ ওরকম দক্ষ না, আমি পারি না ওরকম, দেখেন আমার কেচে দেখে তো ঠিকই বুঝবেন। তো কি করবো ভাবতেছি যে না, এটা দিয়ে কিছু করা যাইব না। তারপর মাথার মধ্যে আসলো যে সুই সুতা দিয়ে কিছু করি। তো যেই চিন্তা ভাবনা সেই কাজ, সুই সুতা কিনা নিয়ে আসলাম। এই যে আমি এখানে 3-4টা কালারের সুতা নিছি, তারপরে একটা ফ্রেম নিছি, 2টা সুই নিছি। সুইগুলো 5 টাকা করে নিছি। তারপরে একটা যে সুতা কাটার জন্য একটা কাটার নিছি। তারপরে সেই সুতি কাপড়টার মধ্যে করে ফেললাম একটা ডিজাইন। যদিও এটা আমার মানে অনেক বছর আগে আমি এগুলো করতাম, ছোটবেলায় নিজের জামাতে কাজ করতাম। তো ভাবলাম যে একটু প্র্যাকটিস করি, কিন্তু দেখলাম যে বেশি পচা হয়ে গেছে। যাই হোক, কিছু হবে না। যাইরা শুধু শুধু পয়সার লাভ আছে, তাই টুকরা কাপড়ে কাজ করলাম। তারপরে এখানে আরো কিছু টুকরা বের করলাম, যেহেতু মাথার মধ্যে আসছিল একটা বাবুর জন্য একটা জামা কাটবো, কিন্তু এরা দেখেন কি করছি। আচ্ছা যাই হোক, এইগুলা হইতেছে কি টুকরা টুকরা কাপড়। এখন আমি বুঝতেছি না আসলে কেমনে কি করবো। তারপর আবল তাবল এটা কাটা শুরু করলাম আর কি, যদিও আগামাতা খুঁজে পাইতেছিলাম না কি করবো। তারপর জোড়াতালি দিয়া হাতেই সেলাই করতেছি, যেহেতু আমার মেশিন নাই। এখন মেশিন না থাকলে তো আর কিছু করার নাই, হাতেই সেলাই করতেছি, দেখি কি করা যায়। তারপর হচ্ছে এই যে দেখেন কেমন হয়েছে। বেশি খারাপ হয় নাই, কিন্তু সমস্যা হচ্ছে গিয়া যার জন্য বানাইছি তার মাপের মতো হয় নাই। যদিও আমি মাপ ছাড়া বানাইছি, আন্দাজে খাইটা, মানে ইউটিউবে টিউটোরিয়াল দেখছি, ভিডিও দেখছি, ভিডিওতে যে মাপ আছিল আমি ওই মাপে দিয়ে দিছি। অ্যাকচুয়ালি আমি এটা আমার মেয়ের জন্য, মেয়ের উদ্দেশ্যে, ওরকম ওরে পড়াইতেই হবে ওই উদ্দেশ্যে বানাই নাই। যাই হোক, তারপরে মন চাইতেছিল যে হাতে একটু মেহেন্দি পরি। মেহেন্দি পড়তে আমার ঘাড়ে ব্যথা হয়ে গেছে একদম। অনেকদিন পর মেহেন্দি পড়ছি। তো মেহেন্দিটা আসলে আমি মেহেদি বাই মিমি ওই পেজ থেকে অর্ডার দিয়েছিলাম 3টা মেহেদি। অনেকদিন ধরে রাখা ছিল, ভাবলাম যে পরেই ফেলি এবার। বিয়ে ছিল সামনে, একটা বিয়ে। তো মানে বিয়েটা শেষ হয়ে গেছে, কিন্তু সেই সময় আসলে সময় পাই নাই মেহেন্দি পরার। তো হঠাৎ করে ভাবলাম যে হুদাই আজেরা একটু মেহেন্দি পরি। তারপর দেখেন সকালবেলা কি সুন্দর আমার জানালা দিয়ে রোদ আসে, কিন্তু গরমের দিনে আমার রুমের মধ্যে পুরা ওভেন হয়ে যায়। আমার গরমের দিনে আমার রুমে থাকার মতো অবস্থা নাই, কিন্তু শীতের দিনে খুব আরাম। ঘরের ভিতর থেকে আমি রোদ পোহাইতে পারি। কিন্তু আরেকটা জানালা আছে, ওইটা দিয়ে আবার ওরকম রোদ আসে না, ওই দিক দিয়ে তেমন রোদ আসে না। কিন্তু গরমের দিনে আবার এদিক দিয়ে ওই দিক দিয়ে 2 পাশ দিয়ে আমি রোদের আলো খাইতে খাইতে একদম ঝলসে যাই আর কি। সবাই ভালো থাকবেন, আশা করি অনেক অনেক দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।